শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। সাংবাদিক বৈঠক থেকে আরও একবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, যা হচ্ছে তাতে বাংলাদেশ আজ পাকিস্তানি বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, মতুয়াদের সকলের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে, তার জন্য লড়াই করব। এবং তিনি বলেন, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি মতুয়াদের খেলাচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপরে নিশ্চয় অত্যাচার হয়েছে। একটা হিন্দু যুবককে টাঙিয়ে পিটিয়ে মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নৃশংস ঘটনার সাক্ষী আমরা দেখলাম। সেই বাংলাদেশেই একটা বিএনপি নেতার বাড়িতে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হলো। 7 বছরের একটা শিশু, সে ধরপড় করতে করতে জ্বলে পুড়ে মারা যাচ্ছে। অতএব সংখ্যালঘু বলে কথাটা শুধু নয়, কিন্তু আমি আবার বলছি, যেখানটায় কট্টরপন্থীরা ক্ষমতায় আসবে সেখানে বিধর্মীদের উপরে অত্যাচার হবে, এটা সারা পৃথিবীতে স্বীকৃত। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা পৃথিবীর অন্যান্য দেশের কট্টরপন্থীর মতন একইভাবে যেমন বিধর্মীদের উপরে হামলা করছে, তেমন স্বধর্মীদেরও উপরে হামলা করছে। এই কারণে যে তাদের চোখে যারা শত্রু, তাদের কোনো ধর্ম নেই, তারা বিধর্মী হতে পারে, স্বধর্মী হতে পারে। এটা বুঝতে হবে আপনাদের। তাদের কাছে একটাই লক্ষ্য, যে তারা গোটা ক্ষমতা দখল করবে এবং সেখানটায় কট্টরপন্থী শাসন জারি করবে। তাদের ইচ্ছা অনুযায়ী মানুষকে চলতে হবে। গণতন্ত্র থাকবে না, পড়ার অধিকার থাকবে না, বলার অধিকার থাকবে না, কোনো অধিকার বলে কিছু থাকবে না। যা দেখেছি আফগানিস্তানে, তাই হবে বাংলাদেশে। বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানি বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, এটা বুঝতে হবে আপনাদের। সেই জন্য সংখ্যালঘু একটা যুবককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্যে যেমন সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে, সারা পৃথিবীতে তার নিন্দা ধ্বনিত হচ্ছে, ঠিক একইভাবে লক্ষ্য করে দেখুন, সেখানে বাচ্চা শিশু, সে কিন্তু বিএনপির, সেটা কিন্তু হিন্দু না, সেটা মুসলমান বাচ্চা শিশু, একটা 7 বছর তার বয়স, তাকেও কিন্তু তার গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়াতে তারও কিন্তু সে আগুনে পুড়ে মৃত্যু হলো। অতএব কট্টরপন্থীদের কাছে বিধর্মী, স্বধর্মী, হিন্দু, মুসলমানের কোনো ফারাক পড়ে না। তারা একটা জিনিস দেখবে, তোমরা আমাদের কথায় হ্যাঁতে হ্যাঁ বলছো না নাতে না বলছো। এই জায়গাটা কিন্তু বড় সেন্সিটিভ। ভোট হবার আগে এসআইআর বা যে প্রক্রিয়ায় আছে না কেন, মতুয়াদের যাতে প্রত্যেকের ভোটার লিস্টে নাম ওঠে, তার ব্যবস্থা করতে হবে নরেন্দ্র মোদীকে। সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারত সরকারের কাছে, সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারতবর্ষের গৃহমন্ত্রীর কাছে। এটা সহজ কাজ। বর্ডারে বর্ডারে যেখানটায় মতুয়ারা থাকে সেখানে ক্যাম্প খুলুন, সেখানে ক্যাম্প খুলে তাদের নথিপত্র দেখে কমসে কম নাগরিকত্ব প্রমাণ করতে তাদেরকে সময় দিন। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য তারা যেন ভোটার লিস্ট থেকে তাদের নাম বাজায়, তার গ্যারেন্টি এবং তার ব্যবস্থা করে ভোটার লিস্টের নাম তুলে নিন। একটা লোককে ভোটার লিস্টের নাম তুলে নেওয়ার পর তার নাগরিকত্ব প্রমাণের জন্য তাকে রেখে দিন, পেন্ডিং করুন, ওটা কোনো অসুবিধা নেই তাতে। তার জন্য পার্লামেন্টে আইন আনতে পারতো। পার্লামেন্টে আইন না আনতে পারলেও যখন পার্লামেন্ট থাকে না, তখন অর্ডিন্যান্স জারি করা যায়। অর্ডিন্যান্স জারি করে তাদের নাগরিকত্বের বিষয়টা থাক পেন্ডিং রেখে তাদের এই মুহূর্তের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া দরকার। কারণ তারা এখানকার স্থানীয় আদিবাসী হয়ে গেছে, সবাই জানে এটা। তাদের ভোটার কার্ড, আইডি কার্ড, তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট সবকিছু আছে, তাদের পাসপোর্ট সবকিছু আছে। অতএব এখানকার মতুয়াদের কোনো কারণেই ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বার কোনো অবকাশ থাকা উচিত নয় বলে আমি মনে করি। তাই তাদের জন্য লড়াই করি, আজও করছি, আগামী দিনেও করব। মতুয়াদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করতে হবে। ওসব এক্সপোস্টে কি বলছেন দেখার দরকার নাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি তাদের ভোট নিয়েছেন, তাদেরকে ক্ষমতা দেবেন বলেছেন, তাদেরকে নাগরিকত্ব দেবেন বলেছেন, এখন সিএ দেখাচ্ছেন। 2019 সালে সিএ, এখন কি দেখাচ্ছেন সিএ? এতদিন করেননি কেন? একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি মতুয়াদের খেলাচ্ছে। মতুয়াদের খেলাচ্ছে দুটো দল। সেখানে আমি গেছিলাম, মমতা বালা ঠাকুর বলেছিল, আমি গেছিলাম, অনশন করেছে তারা, আমি দেখেছিলাম। তাদের জন্য দিল্লিতে ধর্নার জন্য আমি চেষ্টা করেছিলাম। তৃণমূলের নেতারা ধমকিয়ে তাদেরকে যে ধর্নাতে যেতে দেয়নি, তাও জেনে রাখুন। কিছু কিছু এমন চুরি করেছে সেগুলো তো ঢাকা যাচ্ছে না।
আমি তো বলবো যদি বোর্ড ভাঙতেই হয় নৈতিকতার কারণে, দুর্নীতির কারণে, তাহলে পশ্চিমবঙ্গে একটা বোর্ডও এই মুহূর্তে বাঁচিয়ে রাখার উচিত না, সব বোর্ড ভেঙে দেওয়া উচিত। এই যে বহরমপুর, এই যে কাঁদি, কি হয় এখানে, বেলডাঙ্গা, ধুলিয়ান, কি হয়? চুরি, চুরি ছাড়া কিছু হয় না। তা যদি একই দণ্ড হয়, বিচারের দণ্ড যদি একটাই হয়, তাহলে অন্যান্য বোর্ড যেমন ভেঙে দেওয়া হয়েছে, জঙ্গিপুর বোর্ড ভেঙে দেওয়া হলো, বহরমপুর বোর্ড কেন ভাঙা হচ্ছে না? জঙ্গিপুর থেকে অনেক বেশি চুরি হয় এখানটায়। অতএব এগুলো তৃণমূল নেতাদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের পরিণাম। চুরি করার জন্য কেউ শাস্তি পাচ্ছে তা নয়, কিন্তু তৃণমূলের নেতাদের মিউনিসিপ্যালিটি যে সম্পত্তি লুট করে খাবার যে লড়াই, সেই লড়াইয়ের পরিণামে সেই বোর্ড ভাঙা হচ্ছে, নৈতিকতার কারণে নয়। যদি চর্যবৃত্তির জন্য, দুর্নীতির জন্য কোনো বোর্ড ভাঙতে হতো, তাহলে বহরমপুর বোর্ডতে ভেঙে দেওয়া উচিত, কাঁদি বোর্ড ভেঙে দেওয়া উচিত, বেলডাঙ্গা বোর্ড ভেঙে দেওয়া উচিত, এগুলি সব ভেঙে দেওয়া উচিত, ধুলিয়ান পৌরসভা ভেঙে দেওয়া উচিত, লালবাগ ভেঙে দেওয়া উচিত। সব তো চুরির আখড়া। চুরি ছাড়া কোনো পৌর বোর্ড চলছে এখন? লুট ছাড়া কোনো পৌর বোর্ডের কোনো অস্তিত্ব আছে? না। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।